ওয়ারাব্বাকা ফাকাব্বির। রব্বুল আলামিন বলেন, গোলামদের থেকে শ্রেষ্ঠ গোলাম আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী। জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কম্বলাবৃত নবী হে আপনি উঠুন। আল্লাহু আকবার বলুন। কম্বলের মধ্যে চাদর আবৃত থাকার জন্য আপনাকে বিশ্ব নবী করা হয় নাই। ফাআনযির, আপনি উঠুন, স্ট্যান্ড আপ, মানুষকে ভীতি প্রদর্শন করুন। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাই। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বরত্বতা বর্ণনা করতে থাকুন। সুবহানাল্লাহ বলেন। নবীজি ওই যে দাঁড়িয়েছেন 40 বছর পরে, নবী হওয়ার পর থেকে নিয়ে 23টি বছর আর তেমনটি ঘুমানোর সুযোগ পাননি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী। জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, মক্কার 13টি বছর নিপীড়নের মার খেতে খেতে পিঠের চামড়াটা দেখুন দেওয়ালের সাথে চেপে বসেছে। আকাবায়ে উলা, আকাবায়ে সানি, আকাবায়ে সালিস, এমনকি হাফসার দিকে হিজরত, এরপরে মক্কা থেকে মদিনায় মাইগ্রেশন, হিজরত। আল্লাহু আকবার বলেন। হিজরতের পরে প্রথম যুদ্ধর আয়াত, বিপ্লবের আয়াত, সূরা তাওবার 110 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সর্বপ্রথম বিপ্লবের আয়াত অবতীর্ণ করলেন। বিপ্লব মানে জিহাদ। সুবহানাল্লাহ বলেন। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে, জোরে বলেন, বিপ্লব মানে বসে থাকা। বিপ্লব মানে জিহাদ করা, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের পরিচয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, 100 লক্ষ সাহাবী আলিশান জীবন যাপন তারা করতে পারতেন। 100 লক্ষ পয়গম্বর তারা আলিশান জীবন যাপন করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে দেখুন, 950 বছর, 1000 বছর উনি হায়াত পেয়েছেন। আল্লাহু আকবার বলেন। 950 বছর উম্মতের পিছনে পিছনে দাওয়াত দিয়েছেন। ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহু আকবার বলেন। এই মানুষেরা, আল্লাহর গোলামরা, তোমরা মুখে উচ্চারণ করে বলো, আল্লাহ ছাড়া মানব রচিত যত মন্ত্র তন্ত্র আছে, যত মূর্তি আছে, এই বাচ্চাকে বসায় দেন, যত মূর্তি আছে, যত দেবতা আছে, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, সব কিছু হয় এক জায়গা থেকে, এক হেডকোয়ার্টার থেকে। জোরে বলতে হবে, হেডকোয়ার্টারটা কার? হাই রে, আসতে বলে রাজশাহীর মানুষ। রাজশাহীর এক একটা যুবক তো সিংহের মতো গর্জন দেওয়া যুবক। কথা বলে ঠিক কিনা? আমি আবার যুবককে বেশি ভালোবাসি, আবার যুবকরাও আমাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, যুবকদেরকে ছোট করে দেখবেন না। স্টুডেন্ট পাওয়ার, ইয়াংদের পাওয়ারের কারণে আজকে আমরা স্বাধীন একটা বাংলাদেশ পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? 17টি বছর কত বৃদ্ধরা আন্দোলন করলো, কত ব্যানারে, কাজ হয়নি। কথা বলেন ঠিক কিনা?
আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা কদম বনি আদম সামনে আগাতে পারবে না। আল্লাহু আকবার। 5টি প্রশ্নের থেকে একটি হলো, হে যুবক, তোমার যৌবনকাল তুমি কোথায় কাটিয়েছো? সুবহানাল্লাহ বলেন। গতকাল মাহফিল ছিল আমার ডাশমারি রাজশাহী সিটির মধ্যে একটা মাহফিল ছিল, তার আগের দিনও ছিল ডাশমারির পূর্বে মিজানের মোড় রাজশাহী সিটিতে। আল্লাহু আকবার বলেন। মাহফিল শেষে গতকালকে প্রোগ্রাম শেষে প্রায় 11:30-12টা বেজে গেছে। আমি পদ্মার ধার হয়ে কাজলা আমার বাসায় আসছিলাম। ইউনিভার্সিটির পাশেই আমার বাসা, রুয়েট মেন গেটে, মতিহার থানার সামনে দারুস সালাম জামে মসজিদ। আমার প্রিয় ভাইরা, পদ্মার ধার দিয়ে আমি আসছিলাম, দেখে আফসোস লাগলো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের হাত ধরে এই যে অন্ধকারাচ্ছন্ন পদ্মার ধার নিয়ে যাচ্ছে, মিটি মিটি হাসি। দেখা মাত্রই বুঝে গেলাম এখনই তাদের হবে বাসর রাতের মজা। নাউজুবিল্লাহ বলেন। এত আস্তে বলতেছেন প্রিয় ভাইয়েরা, বাস্তব কথা বলার জন্য আসছি। শীতকালের ওয়াজ গরমকালে চলে না, কথা বলেন ঠিক কিনা? শীতের ওয়াজ শীতেই করতে হবে। আচ্ছা জোরে বলেন তো, শীতের পোশাকটা যদি চৈত্র মাসে পরেন মানুষ আপনাকে কি বলবে? একটু আস্তে বললেন, জোরে বলেন। পা গোল বলবে, কথা বলেন ঠিক কিনা? ওখানে জেনা চলছে। আজকে ফেসবুকে দেখলাম প্রিয় ভাইরা, ফেসবুক যেমন খারাপ, ড্রাইভিং এর উপরে চলে এটা। আল্লাহু আকবার বলেন। ড্রাইভার যদি ভালো হয় ফেসবুক ভালো চলবে, কথা বলেন ঠিক কিনা? ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, অনলাইন, ইন্টারনেট সব কিছু ভালো চলবে যদি ড্রাইভিং ভালো হয়, কথা বলেন ঠিক কিনা? ড্রাইভার, পরিচালক যদি ভালো কাজে ব্যবহার করে, ডেকোরেটর, মাইক অপারেটর যদি তার সাউন্ড সিস্টেম, হাবিব কি আপনার সাউন্ড সিস্টেমের নাম কি? মাল্টিমিডিয়া। এই হাবিব মাল্টিমিডিয়া আমার আরেকটা প্রোগ্রাম করেছে, এই ইমাম সাহেবের প্রোগ্রাম, খুব ভালো সাউন্ড সিস্টেম। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। প্রাসঙ্গিক কথা আমি আসলাম, এই যে হাবিব মাল্টিমিডিয়া, ওনার এই সাউন্ড সিস্টেমটা আজকে আমি দেখলাম রুয়েট থেকে আসছি, আমার বাসা ওখানে। রুয়েটের ভিতরে ডিজে গান চলছে শুক্রবারে। নাউজুবিল্লাহ জোরে বলেন। নতুন বাংলাদেশের সূর্য উঠেছে, ওদের খবর নাই, কথা বলেন ঠিক কিনা? আপনারা জেনেছেন, ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কনসার্ট চলছে, ডিজে গান চলছে। সত্যের পতাকাবাহী কোরআনের প্রতিধ্বনিবাহীরা প্রতিরোধ করেছে, ডিজে গান তখনই বন্ধ হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে। আমিন বলেন। ওয়াজ শুনতে আসেন নাই তো, খালি হাত উঁচা করতে আসছেন। কি বললাম? কই আমিনও নাই, সুবহানাল্লাহও নাই, কিছু নাই। এভাবে ওয়াজ চলে রে ভাই, জোরে বলেন না আমিন। কোথায় আছেন জানি না, কি করতে আসছেন? এইভাবে তো মাহফিলগুলো পণ্ড হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ এত কষ্ট করে মাসব্যাপী এই যে মাহফিলের আয়োজন করেছেন আমার ভাইয়েরা, কলিজার টুকরারা, যুবক ভাইয়েরা, আলহামদুলিল্লাহ বলেন। এই মসজিদের সেক্রেটারিও একজন যুবক, সুবহানাল্লাহ বলেন না প্রিয় ভাই। লাখ টাকা দিয়ে বক্তা নিয়ে আসলাম, কি বললো কিছুই বুঝলাম না, কথা বলেন ঠিক কিনা? আসুন, কোন প্রকারের ওয়াজ শুনবেন আপনি যদি মুখস্থ করতে পারেন, চ্যালেঞ্জ করছি, আমার কয়েকটা কথা আমি আপনাকে বলবো, এর উপরে চললে ইনশাআল্লাহ কনফার্ম আপনি জান্নাতি হয়ে যাবেন, ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাইরা, কথাটা আমার নয়, কথাটা একজনের, জোরে বলতে হবে। কার? প্রিয় ভাইরা, আলোচনার শুরুতে একটা আয়াত আমি পড়লাম। এই আয়াতের আলোকে, এই আয়াতটি স্থান পেয়েছে পবিত্র কুরআনুল কারীমের একেবারে মাঝে। আল্লাহু আকবার বলেন। মাঝের সূরা সূরাতুল কাহাফ। এই যে হুজুর আছেন আমাদের মদিনাতুল
কি মদিনানগর জামে মসজিদের সম্মানিত খতিব, আহসানুল কোরআন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ভাইয়ের মাদ্রাসায় প্রোগ্রাম আমি করেছি। অত্যন্ত ভালো মনের মানুষ উনি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ভাইয়ের খেদমতগুলো কি কবুল করে না, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, হুজুরকে বললাম এজন্য, হুজুর এই কোরআনের হাফেজদের ফ্যাক্টরির একজন মালিক। আল্লাহু আকবার বলেন। অভিভাবক, ওনার প্রতিষ্ঠানটা দেখেছি, আল্লাহু আকবার। নামটা যেমন আহসানুল কোরআন, কোরআনের সুন্দর, সবচেয়ে সুন্দর প্রতিষ্ঠান, এই শব্দের অর্থ আল্লাহু আকবার বলেন। আল্লাহ এই আহসানুল কোরআনকে জামিয়া আহসানুল কোরআন হিসেবে কবুল করুন, আমরা বলি আমিন। এর অর্থ হলো আহসানুল কোরআন ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয় হিসেবে কবুল করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাইয়েরা, ভাই যেন একজন হাফেজ, উনি জানেন মিডিল লিস্টে একদম কোরআনের মাঝখানে আছে সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফের আগের সূরা সূরাতুল বানি ইসরাইল, আর বানি ইসরাইলের আগের সূরা সূরাতুল হিজর। আল্লাহু আকবার বলেন। সূরাতুল হিজরের 97, বাংলা কত? এই যে অর্ধেক বক্তা বলবে, অর্ধেক শ্রোতা বলতে হবে। প্রিয় ভাইরা, 97-এর বাংলা কি বলেন? 97। 97-90 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমি তেলাওয়াত করেছি, সবাই আমার সাথে মন খুলে জবান খুলে পড়েন। ছোট্ট একটা আয়াত, আমরা সবাই একসাথে পড়বো। আমার সাথে সবাই পড়েন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকলেই জবান খুলে, আল্লাহর কালাম, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর শক্তিকে ব্যয় করে, দেওয়া শক্তিকে ব্যয় করে আমরা আয়াতটা তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। আর একটু আস্তে বলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এই আয়াতের মধ্যে যেই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন, প্রয়াস রাখি, চেষ্টা চালাবো এই আলোকে কিছু কথা বলার ইনশাআল্লাহ। এই আয়াতের অনুবাদ করলে, তাফসির এক জায়গায় করলে যে বিষয়টা বের হয়ে আসে, আজকের আলোচনার বিষয় আমার সেটি হলো এই, হাউ টু গেট অ্যাটেইন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ। অর্থ হচ্ছে কিভাবে সুখী জীবন, আমরা জীবনের মালিক আমরা হতে পারি, আমরা কিভাবে সুখী হতে পারি, সুখ আমাদের জীবনে অর্জিত হতে পারে, এই বিষয়ে আমরা দুই একটা কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমার কথা বুঝে থাকলে বলবেন, আমরা সবাই সুখী হতে চাই কিনা বলেন তো? নর্মালি আপনাদের প্রশ্ন করেছি, উত্তর করবেন, সুখী হতে চাই কিনা? সুখের কাঙ্গাল আমরা, শুধু সুখী হতে চাই না, পৃথিবীর প্রতিটা আবাল বৃদ্ধ বনিতা, প্রতিটা নাগরিক সুখী হতে চায়। কেউ অসুখী হতে চায় না, দুঃখী হতে চায় না। আমার কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, সুখ এটা মানুষের জীবনের এমন একটা অংশ, প্রিয় ভাইয়েরা। এটা শুধু বাংলাদেশের কথা না। আচ্ছা বলেন তো, সারা বিশ্বের একটা কমিটি আছে, সেই কমিটির নাম কি? ইন্টারন্যাশনাল ন্যাশনাল জেনারেল অ্যাসেম্বলি, যেটাকে বলে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, জাতিসংঘের সাধারণ অধিবেশন। সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাই? শুধু বাংলাদেশের জাতীয় সংসদ নয়, জাতিসংঘের একটা সদস্য হলো বাংলাদেশ। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরাও একটা সদস্য পদ পেয়েছি। সারা পৃথিবীর মোরালদের নিয়ে একটা সংঘ গঠিত হয়েছে, যদিও এটার কর্তৃত্ব করছে ব্রিটিশরা,
কর্তৃত্ব করছে ওই যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউকে, কথা বলেন ঠিক কিনা? আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ওনারা এটা কর্তৃত্ব করছেন। আজ নয় তো কাল ইনশাআল্লাহ সারা পৃথিবীর রাজত্ব। কোরআন যদি সত্য হয়ে থাকে, কোরআন সত্য নাকি মিথ্যা? আরেকটু আসতে বলেন, সত্য না মিথ্যা? কোরআন বইটা সত্য না মিথ্যা? কোরআনের রবের কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ থেকে সত্যবাদী আর কে হতে পারে? হতে পারে নাকি? না। কোনো একদিন না একদিন এই পৃথিবীর রাজত্ব মুসলিমরা করবে ইমাম মাহাদির আমলে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কর্তৃত্ব করেছিল মুসলিমরা। খলিফাতুল ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আবারও ফিরে আসবে ছাউনির ঘর, ইটের ঘর, মাটির ঘর বাকি থাকবে না। সেখানে কোরআনের কথা, কোরআনের পতাকা, কালিমার পতাকা উড়া বাকি থাকবে, এমন থাকবে না। আল্লাহু আকবার বলেন। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? এত আসতে আমি বুঝলাম না। কালকে মাহফিল করলাম রাজশাহীর এই সাইডের মানুষগুলো, শীত কি বেশি লাগছে নাকি রে ভাই? জোরে বলেন ঠিক কিনা? সেদিন আর রবে না হাহাকার। কথা বলেন ঠিক কিনা? আগামীকালকে রাজশাহী মহানগরীতে বাংলাদেশ জামাতে ইসলামীর কর্মী সম্মেলন। কথা বলেন ঠিক কিনা? আরো আসতে বলে ঠিক। হাই রে ভাই রে, ভয় করেন নাকি? আমরা অনেক মুসলিম, ভয় পাবেন না কেন? আমরা তো এমন মুসলিম, আমি ইমাম, এজ এ ইমাম কত মসজিদ যে চাকরি হারাইছি শুধু এই রাজনৈতিক দুই একটা কথা বলে। কিন্তু ইসলামের রাজনীতি আছে, নবীরা যে রাজনীতি করেছেন এটা আমরা বোঝার চেষ্টা করি না। ওরে মুসলিম, তুমি যদি ইসলামী রাজনীতি করতে পারতে, টিসিবির ওই কার্ড নিয়ে 30 টাকা কেজির চাউল নেওয়ার জন্য লাইন ধরে ধুকে ধুকে মরতে হতো না। কথা বলেন ঠিক কিনা? ইসলামী স্টেট কায়েম হলে ইসলামের নেতারা টিসিবির পণ্য দেওয়ার জন্য রাতের গভীরে অন্ধকারে টিসিবির পণ্য নিয়ে আপনার দুয়ারে দুয়ারে ঘুরতো। কথা বলেন ঠিক কিনা? আরো আসতে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, একটা কথাও বানায় বলছি না, একটু গোড়ায় হাত দেন। 1450 বছর আগে ইসলামী স্টেটের দিকে তাকান। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলামী স্টেট কায়েম করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। রাতের অন্ধকারে ছদ্মবেশে বের হলেন, যে দেখছেন কে খেয়ে আসেন না খেয়ে আসেন। আল্লাহু আকবার। আটার বস্তা নিয়ে আসলাম। গোলাম বলছে, গোলাম তুমি আটার বস্তাটা আমার মাথায় পিঠে উঠিয়ে দাও। গোলাম আসলাম বলছে, না ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি কেন নেবেন? আমি থাকতে কেন আমি নিবেন? আপনি হলেন আপনার, আমি হলাম বডিগার্ড। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন বললেন, না না না, আমি যতদিন পর্যন্ত খলিফার আসনে বসে রয়েছি, একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আল্লাহর দরবারের জবাবদিহিতা, এ আল্লাহর দরবারের কাঠগড়ায় জবাবদিহিতার কাঠগড়ায় ওমরকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, 16টি বছর 17টি বছর টিসিবির পণ্য শুধু নয়, শুধু সালমান এফ রহমানকে হাজার হাজার কোটি টাকার মালিক আমরা বানিয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? ডিবি হাউনকে, ওই যে জুনাইদ আহমদ পলককে,
হাজার হাজার কোটি টাকার মালিক আমরা বানিয়েছি, কথা বলেন ঠিক কিনা? এক একটা নথিপত্র উঠাইলে, গতকালকে ফেসবুকে দেখলাম দীপুমণি শিক্ষামন্ত্রী ছিল, কথা বলেন ঠিক কিনা? ভাইরাল হয়েছে, রিমান্ডে নিয়েছে, মারের নাম বাবাজি, কথা বলেন ঠিক কিনা? ঠেলার নাম বাবাজি, মারের নাম বাবাজি। এই যে আপনার রিমান্ডের ভিতরে যখন মার দেওয়া শুরু করেছে, কি বলেছিল, প্রচারে এসেছে, টেলিভিশনে নিউজে এসেছে, এক একটা ভিসি নিয়োগ দিত 2 কোটির মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? আমি মনে হয় সব মিথ্যা কথা বলতেছি না? এই দেখেন ভাই বলছে ঠিক, এক একটা ভিসি নিয়োগ দিয়েছে 2 কোটি টাকা। আর একটু আসতে বলেন, এক একটা শিক্ষক নিয়োগ দিয়েছে 50 লাখ টাকার বিনিময়ে। এক একটা প্রাইমারি স্কুল কলেজ অনুমোদন দিয়েছে হাজার হাজার কোটি টাকা দিয়ে। নাউজুবিল্লাহ বলেন প্রিয় ভাইরা, 100 কোটি টাকা দিয়ে। 300 বিঘা জায়গার একটা প্রকল্প নিজের নামে করে নিয়েছে। আজকে পড়েছি, যদি বলেন আমি তাহলে 2 মিনিট সময় দিলাম, দেখাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। এটা কেন সম্ভব হয়েছে? ওই যে ক্ষমতা, বারবার ভোট, ওই যে ইসলামী রাজনীতি মানেন না। ইমাম সাহেব রাজনীতির কথা বলেছেন, চাকরি আউট করে দিয়েছেন। খুব সুখে ছিলেন, টিসিবির পণ্য নেওয়ার জন্য লাইন ধরে ধরে ধুকে ধুকে থাকতে হচ্ছে। আর কতদিন? আর এভাবে চালানো যায় না, কথা বলে ঠিক না? আর একটা আন্দোলন করে কোরআনকে সংসদে নিয়ে গিয়ে বসিয়ে একবার দেখান, একবার দেখিয়ে দিন। স্থপতি দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, চাচাজানকে দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, ম্যাডামদেরকে দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। একবার শুধু কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে দেখুন, রাষ্ট্রের অবস্থা, বাংলাদেশের অবস্থা আর থাকবে না, কথা বলেন ঠিক না? আজ বাংলাদেশ যেই জায়গায় আছে, এর থেকে 20 গুণ ডেভেলপ করবে বাংলাদেশ, কথা বলেন ঠিক না? সম্ভব, সম্ভাবনাময় এই বাংলাদেশ। প্রিয় ভাইরা, আমি বাজার করেছি, যেই বাজারটা আমি খেয়ে আসছি এখন, 5 টাকা কেজি কফি কিনেছি। সুবহানাল্লাহ বলেন না প্রিয় ভাইরা? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন। এটা করে দিয়েছেন কে? নাকি অন্তর্বর্তীকালীন সরকার করেছে? বলেন কে করেছে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সাহায্য 5ই আগস্টে বাংলাদেশের কপালে জুটেছে, কথা বলেন ঠিক কিনা? আবার কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বলে কোন একটা সঙ্গ তারা এই বিজয় নিয়ে আসছে, ভুলের মধ্যে থাকবে। এই বিজয়টা দান করেছেন কে? আর একটু জোরে ওই আল্লাহকে শোনায় বলেন কে? যুবকরা, আমার প্রিয় ভাইরা, যদি না শুকরিয়া করেন, না শুকরিয়া আদায় করেন, শুকরগুজার যদি না হন, সূরা ইব্রাহিম আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা, নেয়ামত পেয়ে যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, নেয়ামতকে আমি বৃদ্ধি করে দেব। কথাটা কার? আরো জোরে বলেন, কথাটা কার? আরো জোরে বলতে হবে কার? ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমার নেয়ামত পাওয়ার পরেও যদি কৃতজ্ঞতা প্রকাশ না করো, ইন্না আযাবি লাশাদীদ। নেয়ামত তো কেড়ে নেবই নেব। 17 বছর পরে চলে গেছে, এবার যদি ক্ষমতায় কোরআন ছাড়া অন্য দলকে বসান, কোরআনি আইন দিয়ে রাষ্ট্র চালাতে যদি ব্যর্থ হন, লিখে নেন 50 বছরেও আপনি আর নামাইতে পারবেন না। সামনের ইলেকশন, সামনের ডিসেম্বরে হওয়ার কথা বলছে। ওই ইলেকশনে এই মাহফিলের জোয়ার, ইমামদের জোয়ার, টুপিওয়ালাদের জোয়ার, 92% মুসলিমদের জোয়ার ভোটের মাধ্যমে, ব্যালট পেপারের মাধ্যমে দেখাইতে হবে, কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ আমাদের কবুল করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, কথায় কথায় আমরা কিন্তু অনেক দূর চলে গিয়েছি। চলুন আমাদের আলোচনার বিষয়ে চলে যাই। হাউ টু গেট অ্যাটেইন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ, কিভাবে আমরা জীবনে সুখী হতে পারি। আমাদের আলোচনার বিষয় ছিল এই ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, জাতিসংঘের সাধারণ অধিবেশনে একটা জাতীয় সুখ দিবস পালিত হয়। ওনারা আন্তর্জাতিকভাবে একটা সুখ দিবস আছে, যদি কেউ জেনে থাকেন আমাকে একটু বলবেন। বলেন তো আন্তর্জাতিক সুখ দিবস কবে? মার্চের 20 তারিখ। না না না, ভালোবাসা দিবস না, ভালোবাসা দিবস তো ফেব্রুয়ারির 14 তারিখে। বলেন সুখ দিবস, বলেন বিশ্ব কি দিবস? সুখ দিবস। মুরব্বী বলছেন বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা দিবস কবে বলেন? ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি। আর বিশ্ব সুখ দিবস বলছি, হ্যাপিনেস ডে, সেটা হচ্ছে বিশ্ব সুখ দিবস। জি, বিশ্ব সুখ দিবস হচ্ছে মার্চের 20 তারিখ। বলেন মার্চের 20 তারিখ। এটা কি বাংলাদেশে চালু করেছে? না, এটা হচ্ছে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, জাতিসংঘের সাধারণ অধিবেশনের সিদ্ধান্তে এই দিবসটা পালিত হয়। তাহলে একটু আওয়াজ করে বলেন তো, সুখের সুখ এটার দাম আছে নাকি নাই? ওই যে বলছে নাই, সুখের দাম নাই। দেখছেন কেমন শ্রোতা নিয়ে বসেছি? আমি ব্যর্থ। বলেন সুখের দাম আছে কি নাই? আছে, আছে। আমরা বলেছিলাম না আলোচনার শুরুতে, কি বলেছিলাম? মানে আপনারা হারিয়ে গিয়েছেন, আমাকে একটু সাহায্য করেন প্লিজ। সুখ মানুষের জীবনের এমন একটা দামি অংশ যে আন্তর্জাতিকভাবে একটা সুখ দিবস পালিত হয়, এবং আন্তর্জাতিকভাবে একটা জরিপ চালিয়েছেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী রাষ্ট্র কোনটা। একটু বলেন তো। এই বাবু কথা বলে না, বাবু একটু বলেন তো জানা থাকলে। আজকে জ্ঞানের সমাহার, জ্ঞানীদের সাথে নিয়ে বসছে। রাজশাহী হচ্ছে শিক্ষানগরী, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, আন্তর্জাতিকভাবে মানে সারা পৃথিবীর মধ্যে কোন দেশ সবচেয়ে সুখী সমৃদ্ধ? দেখছেন পার্টি আছে, মাশাআল্লাহ। বাংলাদেশ বলে সবচেয়ে বেশি সুখী, আলহামদুলিল্লাহ বলেন। মাশাআল্লাহ বলছে তো, ভুল হলেও তো বলছে, কিন্তু ইওর আনসার ইজ ভেরি আনকারেক্ট। এই উত্তরটা একেবারেই ভুল। সঠিক উত্তর হলো, জনাবকে আমি ছোট করছি না, যেটা আমার গবেষণা না, এটা আন্তর্জাতিক গবেষণা। প্রিয় ভাইরা, ফিনল্যান্ড নামক একটা রাষ্ট্র আছে, সুবহানাল্লাহ বলেন। ফিনল্যান্ডের একটা প্রফেসর, একটা ইউনিভার্সিটির প্রফেসর জেনিফার ফাওলা, উনি গবেষণা করেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী সমৃদ্ধ রাষ্ট্র হচ্ছে ফিনল্যান্ড। কিভাবে কথা বলছে বাবুটা? বাবু কথা বলে না, বাবু আমার কথা বুঝতেছেন? বলেন এখানের বক্তা কি টেপ রেকর্ডার? কথা বললে তো খেয়ে হারিয়ে ফেলবে। আর যে যুক্তি নিয়ে কথা বলছে, একটাও মুখস্থ বলা ছাড়া বানায় বলার কোনো সুযোগ নাই। কেননা এই বিষয়ে আমার থেকে আপনারা 1000 গুণ বেশি জানেন। কথা বলেন ঠিক কিনা? হুজুররা তো কোরআনের কথা জানবে, আন্তর্জাতিক বিষয়ে খুব কমই জানে। ওই বিষয়ে আমাদের লেখাপড়া করানো হয় না, শিখেছি কষ্ট করে। প্রিয় ভাইয়েরা, এখন যদি কথা বলেন তাহলে তো আমি বলতে পারবো না। প্রিয় ভাইয়েরা, কি বললাম বলেন তো? পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী সমৃদ্ধ রাষ্ট্র কোনটা? না, আজকে শ্রোতা খুব ভালো আমি পাচ্ছি না। কোন রাষ্ট্র বলেন? ফিনল্যান্ড। ফিনল্যান্ডের একজন প্রফেসর এবং ইউনিভার্সিটির একজন প্রফেসর, উনি বের করেছেন ফিনল্যান্ড এই রাষ্ট্রের মানুষ সবচেয়ে সুখী হওয়ার কারণ কি। কথা বলবেন না প্লিজ? উনি কারণ বের করেছেন 2টা। একটু আওয়াজ করে বলেন কয়টা? কি আওয়াজ? আমি কি শেষ করে দেবো নাকি আপনারা শুনবেন? তাহলে একটু আওয়াজ করেন, বলেন কয়টা? 2টা। নাম্বার 1, ফিনল্যান্ডের মানুষ সুখী হয়েছে কি করে? এটা যদি আমরা ট্রাই করতে পারি তাহলে এই ভাইয়ের কথা সত্য হবে যে আমরা বাংলাদেশিরাও ইনশাল্লাহ সুখী হতে পারবো। ইনশাল্লাহ বলেন। দেখি কি? নাম্বার 1, হেলদি লাইফ স্টাইল। ফিনল্যান্ডের মানুষ স্বাস্থ্যগতভাবে তারা জীবন পরিচালনা করে, সুবহানাল্লাহ বলেন। আমি সংক্ষেপে বলছি, এটা ব্রড করলে অনেক বড় আলোচনা হবে। 2 নম্বর হচ্ছে টেনশন ফ্রি লাইফ স্টাইল, সুবহানাল্লাহ বলেন। কোনো ঝামেলা আসলে ওনারা সহজে সেই ঝামেলা শেষ করে দেন, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, এই যে 2টা কারণ আমরা দেখলাম, জেনিফার ফাওলা
উনি গবেষণা করে বের করলেন সুখী হওয়ার যে দুইটা কারণ। একটু আমাদের রসুলের দিকে যাইতো। আমাদের রসুলের জীবনীতে যদি দেখি 1400 বছর আগের যদি দেখি, আমাদের রসুলের শৈশব, কৈশোর, ইয়ং, যৌবনকাল, বার্ধক্যকাল পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকাল থেকে একদম দুধু খাওয়া থেকে নিয়ে পর্যন্ত রসুলের স্বাস্থ্যগত হেলদি লাইফস্টাইল। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা ঘুমাচ্ছি 2টার সময়, 1:30টার সময় ফেসবুক চালিয়ে চালিয়ে ফজর নামাজ কোন দিক যাচ্ছে আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? একটু চলেন তো রসুলের দিকে। রসুল কোনোদিন, এই যে হুজুর আছেন রহমতুল্লাহ সাহেব, কোনোদিন মাগরিবের পরে ছাড়া এশার পরে কখনো রাতে খাবার খেতেন না। সুবহানাল্লাহ বলেন। এশার পরে রসুল কখনো গল্প গুজব করতেন না, তাড়াতাড়ি ঘুম যেতেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমরা কোথায়? আজকে আমরা রসুলের আদর্শ হারিয়েছি। আমি বুঝাতে চাচ্ছি যে রসুল ছিলেন হেলদি লাইফ স্টাইলের মাস্টার মাইন্ড। আল্লাহু আকবার বলেন। আবার ফ্রি লাইফ স্টাইল, মানে টেনশন ফ্রি লাইফ স্টাইল, এটাও রসুলের মধ্যে ছিল। সুবহানাল্লাহ বলেন। গারে হেরার দিকে যদি দেখান আপনি, আবু বকর কি বলেছিল বলেন তো? কোরআনের মধ্যে আসতে কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা খেয়ে গিয়েছি, শত্রুরা, আমি শত্রুদের পা দেখতে পাচ্ছি। আল্লাহ রসুল কি বলেছিলেন বলেন তো? কথাটা স্মরণ থাকলে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। 10 নম্বর পারায় এই আয়াতটা আসছে। সুবহানাল্লাহ বলেন না প্রিয় ভাই? অর্থ হচ্ছে, আবু বকর খবরদার, তুমি কখনো মনে করবা না এখানে আমরা 2 জন আছি, আমাদের 2 জনের সাথে আরেকজন আছেন। জোরে বলতে হবে কে? আর একটু জোরে বলেন কে? আচ্ছা বলেন তো, এত বড় একটা টেনশন মুহাম্মাদের কাল্লা যে নিয়ে আসতে পারবে, আবার মিজানুর রহমান আজহারির কাল্লা যে নিয়ে আসতে পারবে, 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে দুর্ভাগ্য জাতি, দুর্ভাগা জাতি, মিজানুর রহমান আজহারির মাথা নিয়ে আসতে পারলে, আবার ওর কাল্লাকে 3 ভাগ করতে পারলে 10 লাখ টাকা দেব। নাউজুবিল্লাহ বলেন। মাজারপন্থী কিছু আলেমরা কাউবয় একটা শব্দ বলেছে, একটা আলোচনার 1 ঘন্টা আলোচনা করতে আপনি আসুন, ওয়েলকাম জানাচ্ছি, ওয়ার্ম ওয়েলকাম, আসুন, তাহনিয়াতান হাররা, সুস্বাগতম, আসুন। আপনি এক ঘন্টা আলোচনা করুন, স্লিপ অফ টাং হতেই পারে। কথা বলেন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি বাংলাদেশের জন্য একটা রত্ন। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য মা বাবারা আমাদের কাছে আসে, হুজুর আমার ছেলেকে মিজানুর রহমান আজহারির মতো বানাতে চাই। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য ইঞ্জিনিয়ার, ডক্টর, মেডিকেল এর প্রফেসররা আমাদের কাছে আসছেন, 7,000, 10,000। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আজকের সেক্রেটারি, এই মসজিদের সেক্রেটারি সবুজ ভাই, তার সন্তানকে এই হুজুরের মাদ্রাসায় দিয়েছিল শুধুমাত্র জেনারেল পড়ান না জন্যে, ভালো পড়ায় না জন্যে, পড়ায় কিন্তু ওনার পছন্দ হয়নি। উনি এখন 10 থেকে 13,000 টাকা খরচ করে বাচ্চাকে আরেকটা মাদ্রাসা পড়াচ্ছে। উনার স্বপ্ন হচ্ছে মিজানুর রহমান আজহারির মতো বানানো। সুবহানাল্লাহ বলেন না প্রিয় ভাইরা? এই মিজানুর রহমান আজহারি কে বলছে, উনার মাথাকে যদি 3 টুকরা কেউ করতে পারে, ওই সিন্নি খাওয়া মুসলমান, ইয়া নবী সালাম আলাইকার মুসলমান ওই জগতে এখনো আছে। সিন্নি আর পায়েস খাওয়ার মুসলমানরা বলছে মিজানুর রহমান আজহারির মাথাকে যে নিয়ে আসতে পারবে। আজকে আমি ফেসবুকে শুনেছি, এই ঘোষণা সে দিয়েছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আজকের এই মাহফিল থেকে শেষ মেসেজ দিয়ে আমি শেষ করব, এই মাজারপন্থী এই আলেমকে, এই আলেম নামক কুলাঙ্গারকে অনতি বিলম্বে একে গ্রেফতারি পরোয়ানা চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একজন বাংলাদেশের সর্বোচ্চ স্কলার, যাকে দেখে দেখে আমরা কথা শুনি, যাকে দেখে দেখে আমরা কথা শিখি, যাকে দেখে দেখে আমরা বড় হওয়া শিখি, তার মাথার যদি 3 টুকরা করতে পারেন তাহলেও 10 লক্ষ টাকা দিব। কত বড়! তাহলে দুদক, বাংলাদেশ দুদকের মহাপরিচালককে বলবো, আপনি একটু তদন্ত করে দেখুন সেই ছাগল কারবার এর মধ্যে আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? আমার মধ্যে যদি 10 লক্ষ টাকা না থাকে, তাহলে আমি 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ কেন ছড়ে দেব? প্রিয় ভাইরা কথা বলেন ঠিক কিনা? নিশ্চয়ই এই মাজারপন্থীদের কাছে লাখ লাখ কোটি কোটি টাকা দুর্নীতির আছে। কথা বলেন ঠিক কিনা?
তাহলে এটি তদন্ত করে দেখুন। মিজানুর রহমান আজহারিকে আমি কোনোদিন স্বচোখে দেখিনি। মিজানুর রহমান আজহারি যদি রসুলকে ছোট করে, সবার আগে আমি তার বিরুদ্ধে অ্যাকশন নেব। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে কি একমত আপনারা? জোরে বলেন একমত? আমি যদি এখন রসুলকে ছোট করি, আমার বিরুদ্ধে আপনাদের অ্যাকশন নিতে হবে। আপনারা কি একমত? একমত? আমার বাবা যদি রসুলের বিরুদ্ধে কথা বলে, আমি উনার মাথাকে 3 ভাগ করতে আমি প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? কেননা রসুলকে অসম্মানী যে করবে, অসম্মান যে করবে, ফাকতুলু, রসুল নিজে বলেছেন, রসুলের হানি যে করবে সরাসরি তাকে হত্যা করে দাও, সরাসরি তাকে গোলা কেটে দাও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইরা, স্লিপ অফ টাং, মিজানুর রহমান আজহারি কাউবয় বলেছেন, এটা প্রচলিত আধুনিক একটা শব্দ ইউজ করেছেন। উনি যেটা বুঝাতে চেয়েছেন, মা মিন নাবিয়িন ইল্লা রাআল গানাম, প্রতিটা নবী ছিলেন ছাগলের রাখাল। কথা বলেন ঠিক কিনা? এই ছাগলের রাখালের ট্রান্সলেশন উনি করেছেন আধুনিক ভাষায়। উনি যেহেতু মিশর থেকে লেখাপড়া করেছেন, আধুনিক ভাষায় উনি পড়াশোনা করেছেন, ওই জন্য উনি কাউবয় বলেছেন। এটা স্লিপ অফ টাং। অসংখ্য বক্তব্য থেকে উনি ফিরে এসেছেন। এটা আমরা বক্তা, আমরা জানি। প্রিয় ভাইয়ের, আমরা ভুল মেসেজ নেব না, আমরা ভুল বার্তা মানুষকে দেব না, আমরা মারামারি ধরাধরি দোলাদলি করব না। এই দোলাদলির কারণেই আমাদের এই অবস্থা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 73 দল হবে আমার উম্মতের, 72 দল বিনা হিসাবে ডাইরেক্ট সরাসরি। কোথায়? জোরে বলেন কোথায়? একটা দল বাদ দিয়ে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলটা আমি এবং আমার সাহাবীদের মতাদর্শের উপরে পরিচালিত হবে, সেই দলটা বাদ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। ওই দলের সৈনিক হওয়া অত সহজ না। 13টা বছর নির্যাতনের শিকার হয়ে তিলে তিলে যাকে হত্যা করা হয়েছে, উনি প্রমাণ করে দিয়ে গিয়েছেন যে এভাবে এই দলের অংশীদার হতে হয়। প্রিয় ভাইরা, কথা বলেন ঠিক কিনা? আমার রফিকুল ইসলাম মাদানী ভাইকে হাউন আঙ্কেল, খ্যাত ডিবি হাউন, একেবারে উলঙ্গ করে একটা পতিতার নারীর সাথে ছবি তুলে আলেমকে কলঙ্কিত করার চেষ্টা করেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তারা কি সুখী থাকতে পেরেছেন? জোরে বলেন পেরেছেন? তারা আজকে কোথায়? ডিবি হাউনকে খুঁজেও তো পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আজকের আয়াতের শেষ মেসেজ, আল্লাহ তাআলা 2টা কথা বলেছেন। চিরসুখীর ফর্মুলা নাম্বার 1, ঈমান আনতে হবে, ওয়া হুয়া মুমিন। নাম্বার 2, ঈমানের পরে কি কাজ করতে হবে? জোরে বলেন তো। সৎ কাজ করতে হবে। মাহফিল করা সৎ কাজ, মাহফিল শোনা সৎ কাজ, মাহফিলের আয়োজন করা সৎ কাজ। আল্লাহু আকবার বলেন। এভাবে সৎ কাজের ফেরিস্তি অনেক লম্বা। এভাবে সৎ কাজ করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারলে বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন, ওই আয়াতটাই আমি একটু টাচ করব। আল্লাহ তাআলা বলছেন, এই 2টা কাজ যদি করতে পারো, অনুবাদ করবেন হুজুর আর আমি, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ অবশ্যই ঈমান এবং নেক কাজ যদি তোমরা করে আসতে পারো, পূত পবিত্র সুখী সমৃদ্ধ আমি একটা জীবন দান করব। কেউ বলবেন না সুবহানাল্লাহ? না, মাশাআল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। অসুস্থতায় তাকে সুখ নষ্ট করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? না, কথা বলেন ঠিক কিনা? শুনিনি। 2 নম্বর, বার্ধক্য তার সুখকে নষ্ট করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর, দুনিয়ার সবচেয়ে সেরা সুখী, ধনী, সম্পদশালী ব্যক্তির সুখকে বিনষ্ট করে দিতে পারে। সবচেয়ে বড় ধাক্কা, তার নাম হলো ডেথ, তার নাম হলো মৃত্যু, তার নাম হলো ইযা জা আজাল, মৃত্যু। এই মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে, পৃথিবীর সবচেয়ে সুখী ধনী মানুষটাও আর থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কি বুঝলাম? দুনিয়ার সুখটা টেম্পোরারি, তাহলে এই দুনিয়ায় চিরস্থায়ী সুখ পাওয়া যাবে না। জোরে বলেন যাবে? তাহলে চিরস্থায়ী সুখ পেতে হলে যেতে হবে কোথায়? না, বললেন না, মৃত্যুর পরে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর পরে যে যুগটা শুরু হবে সে ব্যাপারে সূরা আলায় আল্লাহ বলছেন, সুম্মা
লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন এই মৃত্যুর পরে একটা জীবন শুরু হবে, যেই জীবনের শুরু আছে কোনো শেষ নাই। আল্লাহু আকবার বলেন। মৃত্যুকে একটা ছাগলের রূপে নিয়ে আসা হবে, একটা মেষের আকারে নিয়ে আসা হবে। মৃত্যুকে জাহান্নামী জান্নাতি সকল মানুষের সামনে নিয়ে এসে এবার ছাগলের মতো জবাই করে দেওয়া হবে। কোনো জাহান্নামীর আর মৃত্যু হবে না, জান্নাতীর আর মৃত্যু হবে না। আল্লাহু আকবার বলেন। সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলছেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হায়রে শ্রোতারে ভাইরে, জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা সারাটি রাত্রি এই আয়াতটি পাঠ করছিলেন আর ক্রন্দন করছিলেন হাউমাউ করে। বিচারের শেষে আল্লাহ তাআলা বলবেন আজকে পাপিষ্ঠরা আলাদা হয়ে যাও, আর যারা নেককার জান্নাতীরা তারা আলাদা হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। ওই দিন যারা নেককার ঈমান এনেছিল, সৎ কাজ করেছিল, আল্লাহর দলের কর্মী হয়েছিল, জিহাদ করেছিল, যুদ্ধ করেছিল, মাহফিল করেছিল, মাদ্রাসা করেছিল, বাংলাদেশ জামাতে ইসলামীর সাথে ছিল, হেফাজতে ইসলামের সাথে ছিল, তাবলীগের সাথে ছিল, ডানপন্থীদের সাথে ছিল, নির্বাচনে হকের পথে ভোট দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ওই দিন তাদের আনন্দের কোনো শেষ থাকবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন এই যে আনন্দের ধারা, ফাল্গু ধারা শুরু হলো কবর থেকে, এই আনন্দ আর কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা আমিন বলেন। আজকে এই মাহফিল কর্তৃপক্ষের প্রত্যেকটা স্বেচ্ছাসেবক ভাই থেকে নিয়ে ঊর্ধ্বতন থেকে নিম্নতম, নিম্নতম থেকে ঊর্ধ্বতন সকল আবাল বৃদ্ধ বনিতা তারা 1 টাকা দিয়েও সাহায্য করেছে। আল্লাহ তাআলা প্রত্যেককে এই ডানপন্থী হওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আজকে যেভাবে একসাথে বসেছি, আমরা একসাথে যেন জান্নাতের দস্তরখানে একসাথে বসতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, আমরা বলি আমিন। প্রিয় ভাইয়েরা, 10টি কথা বলে চলে যাব। টেম্পোরারি সুখের পিছনে পড়ে সুদ খেতে যেন না, সাপের ন্যাজ ধরে টানাটানি করেন না, এই সাপের কামড় বড় বিষাক্ত। কথা বলেন ঠিক কিনা? সুদকে হারাম করেছেন কে? হাই রে শ্রোতা ভাই, আজকের রে সারা বাংলাদেশে কথা বলি ভাই, আজকে নতুন আসি নেই। সুদকে হারাম করেছেন কে? একটু জোরে বলেন কে? সুদ এর কারবারি করবেন না, এটা বিষাক্ত সাপ, এটা কামড় দিলে আপনি বাঁচা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এখনো ফিরে আসেন, সময় আছে। মৃত্যুর গড়গড়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তাওবা কবুল করবেন। আল্লাহু আকবার বলেন। আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে তাওবা কবুলের শেষ সময় হচ্ছে সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠবে, ওই দিন ব্যক্তিগত না সমষ্টিগত তাওবার হুকুম শেষ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, প্রত্যেকটা ব্যক্তির এই গড়গড়াল মওত মুমূর্ষু হওয়ার আগ পর্যন্ত তাওবা করে ফিরে আসার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আর কথা বলার সুযোগ নাই। আল্লাহ তাআলা আজকে যতটুকু আমরা কথা শুনেছি, আল্লাহ তাআলা বুঝে আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।